এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা শুধু এখানে বেতন অথবা আর্থিক সুবিধা নেওয়ার জন্য আসি নাই। আমরা সরকারের কাছে এই মেসেজ দিতে চাই যে আমরা যেহেতু বিচার বিভাগের অধীনে কাজ করছি, বিধায় আমাদের বিচার বিভাগের অংশ হিসাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। বিচার বিভাগ রিফরমেশন কমিশন গঠন করা হয়েছে, সেখানে বিচারক এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা হয়েছে, কিন্তু আমরা যে বিচার বিভাগের সিংহভাগ অংশ জুড়ে রয়েছি, আমরা বিচার বিভাগ নিয়ে কাজ করছি, অথচ আমাদের কোনো কথা সেখানে আসে নাই। এটা প্রচন্ড রকমের বৈষম্য। আজকে সারা বাংলাদেশ ব্যাপী বৈষম্য নিরসনের জন্য আন্দোলন হচ্ছে, বিভিন্ন দপ্তর রিফর্ম হচ্ছে, কিন্তু সেই রিফর্মের মধ্যে আমাদের কোনো চিটে ফোটা কোনো কথা আসে নাই। এটা আমাদের প্রচন্ড রকমের ব্যথিত করেছে এবং আমরা মনে করি এই রিফরমেশন কমিশন এর আওতায় আমাদের অন্তর্ভুক্তকরণের যে মেসেজ যেটা আমরা দিতে চাচ্ছি সেটা অবশ্যই অন্তর্ভুক্ত করা হোক। সেই সাথে সরকারের বিভিন্ন দপ্তরে বিগত 17 বছর শুধু নয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন দপ্তরের পদ পদবীর পরিবর্তন করা হয়েছে, কিন্তু বিচার বিভাগ শুরু থেকে যে অবস্থানে ছিল সেখানেই রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো সংগঠন অঙ্গ সংগঠন রয়েছে, সরকারের যত অর্গান রয়েছে, প্রত্যেকটি জায়গায় বিভিন্ন রকম ভাবে রিফর্ম হয়েছে, আপগ্রেড হয়েছে, কিন্তু বিচার বিভাগ এই উন্নয়ন বা আপগ্রেডের কোনো ছোঁয়া পায়নি। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার, আমাদের হক, আমাদের অরিজিনাল বেতন যেটা দাবি সেটা পাইতেছি না। পশ্চিম দিয়ে দেন, রাস্তার পশ্চিম সাইডে দেন ভাই, আমরা রাস্তার পশ্চিম সাইডে দেন। একটু দাঁড়ান ভাই, একটু ভাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের বৈষম্যটা দূর হোক, এটাই আমাদের চাওয়া। আমাদের এই দাবিটা সরকারের কাছে পৌঁছে দিন। আমাদের আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে আমাদের দুটি দাবি আছে। দুটি দাবির মধ্যে একটি দাবি হলো আমরা এক অভিন্ন এবং নিয়োগবিধি আমরা যেটা চাই যে, এবং আমরা যারা কর্মচারীরা আছি আমরা বিচার বিভাগের আওতাভুক্ত হতে চাই। আপনারা জানেন আমাদের নিয়োগ দেয় আইন মন্ত্রণালয় থেকে, আমাদের বদলি করে মহামান্য হাইকোর্ট বিভাগ, আমাদের বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে আমাদের অভিভাবকরা এইটা আপনারা কর্তৃপক্ষের কাছে বলবেন যে আমাদের অভিভাবকবিহীন আমরা, আমাদের কোনো মূল গার্জিয়ান নাই, আমাদের কোনো অস্তিত্ব নাই। তাই আমাদের সকলের পক্ষ থেকে আমাদের এই দাবিটা যে আমরা কেন্দ্রীয় কমিটি নিয়ে আমরা আমাদের কর্মসূচি অগ্রগত রাখবো। আমরা কেন্দ্রীয় কমিটির আন্দোলনের সংগ্রামের সাথে আমরা থাকবো। যদি আমাদের দাবি আদায় না হয় আমরা এর চেয়ে কঠোর আন্দোলনে আমরা যাব। আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি ডাক দিব সারা বাংলাদেশের সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা জেলা শাখার সকল কর্মচারী ভাইয়েরা আমরা একত্রতা ঘোষণা করেই আজকের এই কর্মসূচি পালন করতেছি যে আমাদের দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বর্তমান সরকারকে আমরা ঘোষণা দিতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতিবিলম্বে আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করুন। আমরা আন্দোলন করতে চাই না, আমরা শুধু ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছি। জেলা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সকল কর্মচারীরা আজকে যেভাবে কর্মবিরতি এবং সকলে একসাথে এই যে আমরা একত্রিত হয়ে আমরা পালন করেছি, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতেছি যে ধরনের কর্মসূচি হয় এবং কর্মসূচি আসে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমরা এটা পালন করব অক্ষরে অক্ষরে।